গুড মর্নিং বন্ধুরা, দেখো সকালবেলা একদম ঘুম থেকে উঠে বেড টি খাচ্ছি। কত আমার কপাল ভালো বলো তো, যে সকাল সকাল উঠে একদম বিছনাতেই চা পেয়ে গেছি, গরম গরম লিকার চা। সকালবেলা এরকম গরম গরম মুখের সামনে কেউ চাটা দিলে না, সত্যি সারাদিনের মতন দিনটা খুব ভালো হয়ে যায়। মানে সকালবেলা উঠতে তো আর ইচ্ছা করে না, আর ওঠার পরে যদি মুখ ধোয়ার পরে এরকম সকালবেলাতেই চা খাওয়া যায়, তাহলে কিন্তু আর কোনো কথা নেই, সারা দিনটা কিন্তু অনেক ভালো কাটবে। তো সবার জন্যই তোমাদের দাদাভাই লিকার চা করেছিল, তো আমাকে বললো তুমি চা খেয়ে তারপরে কাজে হাত দাও। তা আমিও ভাবলাম ঠিক আছে, চাটা খেয়ে নিই একটু আইস করে, মজা করে। তো চা খেয়ে তারপর দেখো আজকে সমস্ত কাজে আমি হাত দেবো। অন্যদিন কী হয়, বাসন টাসন মাজি, কাপড় জামা ধুই, বিছনা টিছনা গোছাই নিয়ে তারপরে কিন্তু চা খেতে বসি, বাসি জামা কাপড় ছেড়ে দিয়ে। আজকে আর তা করিনি, মুখের সামনে যখন সকালবেলা চাটা পেয়ে গেলাম, সেই চাটা আর মুখের সামনে থেকে সরানোটা ঠিক না। বলে না যে সাদা লক্ষ্মী কোনো দিন পায়ে ঠেলতে নেই, আমিও তাই চিন্তা করলাম না, সকালবেলা ঘুম থেকে উঠে যখন ও চাটা দিয়েছে, তাহলে চাটা খেয়েই কাজে ধরি। কারণ সারাদিনটা কীভাবে যাবে না যাবে মানুষের তো বলা যায় না, কারণ মানুষের পায়ে পায়ে বিপদ জড়িয়েই থাকে সব সময়। কখন ভালো কখন খারাপ কখন বিপদ আসে কেউ কিচ্ছু বলতে পারে না। তো যাকে মেরি বিস্কুট না থিন অ্যারোট যাই হোক, ওই দিয়ে বিস্কুট দিয়ে চা খাচ্ছি। তো আমার না সত্যি কথা রোজ রোজ না ব্রিটানিয়া থিন অ্যারোট দিয়ে চা খেতে একদম ইচ্ছা করে না, কিন্তু কি করব বলো, ওই দিয়েই খেতে হবে, কারণ আমার আবার গ্যাস অম্বলের প্রবলেম আছে। তো সেই কারণের জন্য অন্য কোনো বিস্কুট দিয়ে যদি চা খাই, আমার পুরো পেট ভার হয়ে ফুলে ওঠে, পুরো গ্যাস হয়ে যায়। তো সেই জন্য লিকার চাটা দিয়েই কিন্তু সবসময় আমি মানে মেরি বিস্কুট দিয়েই খাই। তারপর দেখো আমি এখানে জামা কাপড় কাচতে বসে মানে কেচে নিলাম আর কি। মানে অনেক জামা কাপড় ছিল, মানে এই জামা কাপড়গুলো আগের দিন কিন্তু সমস্ত ভেজানো ছিল, এগুলো সমস্ত তোমাদের দাদা ভাইয়ের জামা প্যান্ট টুকিটাকি, হাত মোছার ন্যাকড়া, তারপরে অনেক সময় বিছনায় পাতি, তো সেইগুলো আবার এখন কেচে মানে কালকে ভিজিয়ে রেখেছিলাম আর কি। তো আজকে ভাবলাম না আজকে এগুলো কেচে নিই, আর সকালবেলায় উঠেই কেচে নিলাম। আর বেশ বেশ না একটা ওয়েদারটার মধ্যে দেখছি, মানে কি বলবো, মানে শীতের যে আবহাওয়া পড়ে গেছে বোঝাই যাচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, মানে সকালবেলা উঠলে বেশ একটা ঠান্ডা লাগে, শীতের আবহাওয়া পড়ার আগে যেরকম হয় না ওয়েদারটা, ঠিক সেরকম হয়ে গেছে। তো এখনও ছাদে এলে বেশ গরম লাগে যদিও, কিন্তু মানে খুব যে গরমটা কষ্ট হয়, মানে বৈশাখ জ্যৈষ্ঠীর মতন যে কষ্ট, সেটা কিন্তু হয় না। তো জামা কাপড়গুলো সকাল সকাল কাচা হলো বলে ভাবলাম কি চলো ছাদেই জামা কাপড়গুলো সব মেলে দিই, সারা দিনে শুকিয়ে যাবে। কিন্তু কি হয়েছে বলো তো, আজকে কিন্তু বেলার দিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আর আমি যেগুলো কেচে মেলেছিলাম এগুলো সমস্ত ভিজে গেছে, কিন্তু আমার তুলতেই মনে নেই। মানে রান্নার কাজে এমন মন দিয়েছি যে জামা কাপড়গুলো যে ছাদে সকালবেলা কেচে দিয়েছিলাম মনেই নেই। পরে বাবু স্নান করতে এসে এই জামা কাপড়গুলো সব তুলে আবার ওপরে ঘরের বারান্দা দিয়ে ঘর দিয়ে সব মেলে দিয়েছে। পরে যখন আমি জামা কাপড় ছাড়তে এসেছি তখন দেখি যে জামা কাপড়গুলো ঘরে মেলা, তখন আমার মনে হয়েছে মা জামা কাপড়গুলো তো সকালবেলা কেচে দিয়েছিলাম ছাদে, জামা কাপড়গুলো আমি তুলতেই ভুলে গেছি। তারপর বাবুকে জিজ্ঞেস করলাম, তখন বাবু বললো হ্যাঁ আমি যখন চান করতে এসেছিলাম তখন নাকি ও সমস্ত জামা কাপড়গুলো ছাদের থেকে তুলে দিয়েছিল। তো দেখো ছেলেকে কিন্তু আমি বলিও নি শিখাইও নি, কিন্তু দেখো নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে সমস্ত কিছু মানে করেছে আর কি। মানে আমাকে আর ডাকিনি, ভালো মা কাজ করছে রান্না করছে, মাকে আর ডাকবো না, আমিই করে নিই। আর ওইগুলো পারে, আমার সে নিয়ে কোনো প্রবলেম নেই, নিজের কাজকর্ম সমস্ত কিন্তু করতে পারে। তারপর দেখো আমি এলাম বাসন মাজতে, সকালবেলা উঠে আজকে বাসন মাজিনি, আগে কিন্তু আমি জামা কাপড়গুলো কেচেছি, কেচে নিয়ে তারপর চলে এলাম এখন বাসনগুলোকে মাজতে। কারণ রাত্রিবেলায় আমি অনেক বাসন মেজে রাখি, কিন্তু তারপরেও রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে অনেক বাসন থাকে, যেগুলো আর কি মাজতে হয় আর কি। তো সেগুলো আর কি মেজে নিই আর কি। তো সেগুলো মাজার জন্যে মানে আমাকে করতে হয়, তবে মেজে একেবারে গা ধুয়ে চান করে নিই, কারণ এখন সকালবেলায় মানে সকাল বলতে না একটু বেলা হয় স্নান করে নিই, কারণ নয়তো এই স্নান করতে করতে 4টে বেজে যায়, আর এখন শীতের আবহাওয়া পড়ছে, তো ওইভাবে চান করলে ঠান্ডা লেগে যাবে। তো সেই জন্যে কিন্তু আমি এই সব কাজকর্ম সেরে স্নান করি। তো কালকে সকালবেলায় যেগুলো কেচেছিলাম ছাদে সেগুলো সমস্ত শুকিয়ে গেছে, যেগুলো ভেজা সেগুলো এলোট পালট করে দেবো, আর বাকি যা জামা কাপড় আছে সব তুলে নেবে। এখনও আমি ছাদে কিছু সকালবেলা করে মেলি না, কারণ এখন মাঝে মাঝে বেশ বৃষ্টি আসে, নির্মচাপ হয়, আবার দেখা গেল অর্ধেক শুকনো জামা কাপড়গুলো সব আবার ভিজে যাবে। সেই জন্য আর কোনো জামা কাপড় আমি ছাদ দিয়ে মেলতে সাহসই পাই না, যা পারি এই বারান্দা দিয়েই মেলে দিই।
তো দেখতেই পাচ্ছ স্নান টান হয়ে গেছে, নিয়ে এবার নিচে যাব, গিয়ে চুল টুল আঁচড়াবো, সিঁদুর পরবো, তারপরে গিয়ে রান্নাঘরের কি কাজকর্ম আছে, কি বাজার হাট এনেছে কিছুই জানি না। তোমাদের দাদাভাই যেটা এনেছে সেটা তো তোমাদের কাছে শেয়ার করব, কি রান্না বান্না করব সেটাও তোমাদের কাছে শেয়ার করব, মানে সবটাই তোমাদের আমি শেয়ার করি। মানে আমি ভাত ডাল আলু সিদ্ধ খেলেও তোমাদের কাছে শেয়ার করি, ভাত আলু ভাজা খেলেও শেয়ার করি, আবার মাছ ভাত ডিম ভাত খেলেও কিন্তু শেয়ার করি। তো চানের সময় কটা জামা কাপড় ছিল সেগুলো কেচে দিলাম। তো এখন না রোজই অল্প অল্প করে কেচে দিচ্ছি, কারণ একদিন যদি জামা কাপড় আমি রেখে দিই না, তো পরের দিন মানে দুদিন পরে সেই জামা কাপড় প্রায় 18-20টা জামা কাপড় হয়ে যায়, মানে বাবুর প্যান্ট জামা, আমার নাইটি, গামোছা, নাইটি সব মিলিয়ে। তো সেই জন্য ভাবি যে না, দরকার নেই, একেবারে সকাল সকাল সমস্ত জামা কাপড়গুলো কেচে দিই। রোজগারটা মানে রোজগারটাও আমার অনেকগুলোই বেরোয় যদিও, তবু মানে দুদিন রেখে দিলে আমার জামা কাপড় অনেকটা বেরোয়। তো সেই জন্য ভাবলাম চলো আগে রোজকার জামা কাপড়টা রোজ কেচেই দিই, ওটাই আমার সুবিধা আর কি, বেশি একটা জামা কাপড়ও বেরোবে না সেই কারণের জন্যে। এইমাত্র নিচে এলাম, টান টান করে একদম চুল টুল আসলে নিচে চলে এলাম। আর কদিন ধরে সকাল সকাল করে এখন স্নানটা করে নিই, কারণ অনেকটা বেলা হয়ে যায় রান্না করতে করতে। তো আর শীতের বেলা আসছে, মানে বেলা হচ্ছে, তো সেই জন্য মানে চান এখন করছি না সকাল সকাল, মানে বেলা করে। আগে তো 4-5টা বলে কিছু ছিল না, যখন খুশি চান কাচা ধোয়া সব করতাম। যেহেতু শীতের ওয়েদারটা পড়ে গেছে সেই জন্য এখন চান করছি, কারণ আমার ঠান্ডা লাগার দোষ আছে ওই জন্যে। তো নিচে এলাম, দেখলাম শাশুড়ি সব কেটে কুটে গুছিয়ে রেখেছে, যেহেতু আমি সমস্ত বাসি কাজগুলো সারছিলাম। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই কী কেটে দিয়েছে। তো এখানে দেখো বেগুন ভাজা কেটেছে, আর আমি এখন বেগুন ভাজায় নুন হলুদ চিনি মাখালাম, আলাদা আলাদা করে ভাজছি। এটা ভাগ্নির জন্যে আর এটা ছেলের জন্যে। আর এই যে শুধু পটল হবে, মানে পটল মানে তেল পটল আর কি, মাখা মাখা একটা পটল আলু। আর মাছ এনেছে, মাছটা ধুয়ে দেখো জলে চুবিয়ে রেখেছি। আর কালকে রাত্রেই কেটে রেখেছিলাম লাউয়ের খোসাটা, এটাকে এখন দেখো সিদ্ধ করলাম প্রেশারে। এটা কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভাজবো, আর মাছের ঝোলের আলু। আর এটায় ডাল সিদ্ধ বসিয়েছি, আর এটা দেখো ভাত বসিয়েছি। তোমাদের একবার সব কিছু গুছিয়ে দেখিয়ে দিলাম। বন্ধুরা, তোমাদের আজকে রান্নার মেনুটা দেখিয়ে দিই। এখানে দেখো ভাত করেছি, আর ভাতের মধ্যে বেগুন ভাজাটা রেখেছি, মাছ ভাজাটা রেখেছি, যাতে গরম থাকে নরম থাকে। এখানে দেখো লেবু কেটে রেখেছি, মানে একজনই খাবে তাই একজনের লেবু কেটেছি, মুসুর ডাল সিদ্ধ। আর এখানে দেখো পাতলা করে আলু দিয়ে একটা মাছের ঝোল করেছি, কাতলা মাছের। এখানে আছে মুসুরির ডাল কালো জিরে ফোড়ন দিয়ে। আর এখানে আছে পটল আলু, তেল পটল করেছি, দেখেই বুঝতে পারছো তেল পটল করেছি। আর লাউয়ের খোসা ভাজা কালো জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর এটা হলো রাত্রিবেলা একটু আলুর তরকারি করে রেখেছি ছেলের জন্য। তো এই ছিল আজকে দুপুরের মেনুটা। তো দেখো একদম গ্যাস ট্যাস সিং টিং মুছে পরিষ্কার করে নিলাম, এবার যাব ওপরে। এই সমস্ত কাজকর্ম সেরে এইমাত্র জাস্ট ঘরে এলাম, আর ঘরে এসে এইমাত্র একটু বসলাম। আর তার মধ্যে রান্নাবান্না সমস্ত করার পর তো তোমাদের কাছে দেখালাম, এই গ্যাস ট্যাস মুছলাম, তারপরে এসে ঘরে একটু শুয়েছিলাম, 10 মিনিটের মধ্যে রেস্ট করেছি। তারপর শাশুড়িকে ননদকে খেতে দিতে গেলাম, খেয়ে ঠেয়ে টুকিটাকি বাসন ছিল সেগুলো মাজলাম, মেজে ছেলের দুধ নিয়ে এলাম, দুধ কেলক্স বাবু খেলো, খেয়ে আর এখন বাবুকে একটু পড়তে বসাবো, তার জন্য বই খাতা সব বের করেছি, কারণ পুজোর মধ্যে অনেকদিন পড়ানো ঠরানো হয়নি, তো সেই জন্যই বাবুকে এখন পড়াতে বসাবো। তো চ বাবু বই খাতা বার কর, ব্যাগ বই বার কর। তো বাবুকে আমি বার করতে বলে একটু পড়াতে বসে, যদিও শরীর আমার জাস্ট চলছে না, অনেক সকালে উঠেছি, টায়ার্ড হয়ে গেছে শরীর, কিন্তু কী করবো বলো, কিছু করার নেই। একটুখানি পড়াতে বসে অন্তত 1-1.5 ঘন্টা পড়ুক, তারপরে সন্ধ্যেবেলার আবার চা ঠাগুলো করতে যাব, দেরি আছে। শাশুড়ি বললো 7টা-15 মধ্যে চা দিতে গিয়ে ওষুধ খাবে, সেই জন্যে। তো এখন আপাতত 1 ঘন্টা আমার হাতে টাইম আছে, অনেকটাই টাইম আছে, 1.5 ঘন্টা মতো বাবুকে একটু পড়িয়ে ততক্ষণে। দাদা ভাই এখন বাজার থেকে কত কিছু নিয়ে এলো, দেখো এখানে পটল পেঁপে সব নিয়ে এলো। তারপরে এখানে দেখো নিয়ে এসছে, ওরা তুলছি পরে তুলছি না। তারপরে এখানে দেখো বেগুন, এই দেখো বেগুন নিয়ে এসছে,
মানে এগুলো কালকের সবজি বাজার আজকেই করে নিয়ে এলো না, সকালে প্রচুর তালা থাকে, তোমাদের তালা হয় ওই জন্য এখন নিয়ে এলো। কুমড়ো নিয়ে এসছে, এখানে দেখো উচ্ছে এনেছে, উচ্ছে কি করলা জানি না, আর দেখো বেগুন, আর এই যে উচ্ছে, তারপরে এখানে যে ভেন্ডি ভেন্ডি এনেছে বাজার, তারপরে যে মুসুরির ডাল, চিনি, ময়দা, তারপরে দেখো চাউমিনের প্যাকেট, আর এখানে দেখো চাল, তারপর কিছু সব নিয়ে এলো। আমি তোমাদের একবার দেখিয়ে দিই, কারণ সকালবেলা এত খাওয়ানো হয় না। চলো তো নিচে এলাম, আর ঘুরতে পারছি এখন 8:30টার মতো। আর প্রতিদিন আমি 8:30টাতেই নিচে আসি রাত্রিবেলায় রান্নার জন্য, যেদিন করা থাকে তো করা রইল, নয়তো রান্না করতে আসি। তো আজকে করবো ভেন্ডি আলু কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা, আর নিরামিষ করবো একটুখানি, শাশুড়ি তো পেঁয়াজ টিয়াজ খায় না, ওনার জন্য আলাদা মানে ভেন্ডি ভাজবো, পেঁয়াজ মানে আলু পেঁয়াজ ছাড়া, আর আমাদেরটা ভেন্ডি আলু প্লেন, আর হয়তো রুটি হবে কি পরোটা হবে আমি জানি না, আটা ময়দা মিশিয়ে মাখবো। চলো তোমাদের আবার দেখিয়ে দিই। এই দেখো ভেন্ডি কেটেছি, আলু কেটেছি, কাঁচা লঙ্কা নিয়েছি গোটা, আর এই যে পেঁয়াজ কেটেছি, এটা দিয়ে ভাজবো। আর পেঁয়াজ ভেন্ডি ভাজা না আমাদের বাড়িতে কোনো হয় না, বেশিরভাগই নিরামিষই হয়। তা আজকে হঠাৎ ইচ্ছে হলো একটু পেঁয়াজ দিয়ে খাওয়ার, তো সেই জন্যে পেঁয়াজ দিয়ে ভাজছি ভেন্ডি পেঁয়াজ ভাজাটা। এই দেখো আমরা এখন খেতে বসেছি, আমার দুপুরের পটলটা ছিল, এখানে ভেন্ডি পেঁয়াজ আলু ভাজা, রুটি, আর এটা পটল আলুর তরকারি করে রেখেছিলাম বাবুর, রুটি ভেন্ডি আলু ভাজা, এই দিয়ে বাবুকে আমি খেতে দিলাম। আর ঘড়িতে দেখতেই পাচ্ছ 12:10, অনেকটা রাত হলো আজকে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, কার সুন্দর ভিডিও নিয়ে চলে আসবে। টাটা, গুড নাইট।